শ্রাবণ মাসের সন্ধ্যায় তুল কালাম বৃষ্টি। সেই সময় আড্ডাটা জমেছিল ভালো। ইতিমধ্যেই গোপালবাবুর কাজের লোক কানুহারি ছাতার আড়ালে মুড়ি আর তেলে ভাজা এনেছিল। বৃষ্টিতে বেচারার একেবারে কাকভিজে অবস্থা। ভিজে কাপড়ের বদলে নিয়ে বাড়ির ভিতর থেকে সে একবার ট্রে ভর্তি চা আনবে। ঠিক এই সময় মুরারিবাবু আর জিতেনবাবুর মধ্যে কী সূত্রে তর্কটা বেঁধে গেল অন্যরা খেয়াল করেননি। জিতেনবাবু বললেন, ভোগাস, আমি বলছি নেই। মুরারিবাবু বললেন, আমি বলছি আছে। সায়েন্স তুমি অস্বীকার করতে পারো, রাখো তোমার সায়েন্স। আমি স্বচক্ষে দেখেছি, আর তুমি বলছো নেই। তুমি ভুল দেখেছ। সাইকোলজিতে হ্যালিউজিনেশন বলে একটা কথা আছে, জানো? দৃষ্টি বিভ্রম। রাখো তোমার সাইকোলজি। গোপালবাবু গৃহকর্তা। বন্ধুদের মধ্যে কী নিয়ে তর্ক হচ্ছে তা না জানলে কেমন করে মিটিয়ে দেবেন? তাই নিয়েই বললেন, আহা, ব্যাপারটা কি? জিতেনবাবু বাঁকা হেসে বললেন, ভূত। যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে মুরারিবাবু বলছে কিনা যত সব উদ্ভট কথাবার্তা। মুরারিবাবুও আরও বাঁকা হেসে বললেন, তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ, কখনো আমার মতো গ্রামগঞ্জে থেকেছ? আমার মতো একটা রাত বিরেতে নিলিবিলি জায়গায় কখনো ঘুরেছ? নারুবাবু টিপ্পনি কাটলে, ঠিক বলেছে ভাইয়া। কলকাতা একটা মহানগর, সবসময় আলো ভিড়ভাট্টা, এখানে ভূত আসবে কোত্থেকে? কানুহারির চায়ের কাপপ্লেট ভর্তি করে ট্রে রেখে গেল। চা খেতে খেতে তর্কটা ধামাচাপা পড়েছিল, কিন্তু নারুবাবু সেটা আবার খুঁচিয়ে দিলেন। জিতেন বলেছে ভূত নেই, আর মুরারি বলছে আছে। বেশ তো, মুরারি বলুক সে কোথায় ভূত দেখেছে। গোপালবাবু সায় দিয়ে বললেন, হ্যাঁ, বৃষ্টিটা বেশ জমে উঠেছে মুরারি, তুমি গল্পটা বলো। মুরারিবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। বিশ্বাস না করা তোমাদেরই ইচ্ছে। নারুবাবু বললেন, কি বলছো ভাইয়া? আজ অব্দি তোমার মুখে একটা মিথ্যা কথাও শুনিনি, তুমি বলো, শোনা যাক। তারপর তিনি জিতেনবাবুকে বললেন, জিতেন, তুমি কিন্তু স্কিপ নট, চুপচাপ বসে থাকবে। মুরারিবাবু চা শেষ করার পর বললেন, সে প্রায় বছর 15-16 আগের কথা। তখন আমি সরকারি চাকরি করি। নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস। আমার কাজ ছিল এই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসেব নেওয়া। বাবুগঞ্জ অফিসে একমাত্র জিপ গাড়ি ছিল, সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেল, কখনো বাস, আবার কখনো ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতুম। নারুবাবু বললেন, আহা, ভূত দেখার ব্যাপারটা বলো। মুরারিবাবু একটু চটে গিয়ে বললেন, আগে ব্যাকগ্রাউন্ড না বললে তো বুঝবে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বোঝা গেল, এবার তো ভূতের ব্যাপারটা শোনা যায়। মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বললেন, মে মাসের মাঝামাঝি হবে। হ্যাঁ, সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাপুহাইটি নামে একটা গ্রামে গিয়েছিলাম। স্টেশনটা মাঠের মধ্যে। সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছলুম। তখন বেলা প্রায় 12টা বাজে। মোটে 4টে স্টেশন দূরত্ব। ট্রেনের স্পিড কেমন যেন বোঝা
বড় মুশকিল। আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল, রেল লাইন তখন ঠিকমতো সারানো হয়নি। গোপালবাবু বলে উঠলেন, কি কাণ্ড! তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি। নারুবাবু টিপ্পনি কাটলেন, সেই ট্রেনের স্পিডের মতো। মুরারিবাবু বললেন, ঝাপুইহাটি পঞ্চায়েত কর্তার বাড়িতে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করলুম। বিকেলে সাক্ষরতা প্রকল্পে কাজকর্ম খাতা কলমে দেখলুম। দু একজন ডেকে ব্ল্যাকবোর্ডের নাম লিখতেও বলল, কিন্তু বুঝতে পারলুম খাতা কলমের সঙ্গে আসল কাজের মিল নেই। কি আর করা যাবে, মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হলো। বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যে 7টা নাগাদ। পঞ্চায়েত কর্তার খাতির করে আমাকে তার মোটর সাইকেলটে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন। সাহস পেলুম না, রাস্তার যা অবস্থা। নারুবাবু গম্ভীর গলায় বললেন, ভূত ভূত। এবার সেই ঘটনায় আসছি। স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম, ডাউন ট্রেন সময় মতো আসার গ্যারেন্টি নেই। স্টেশনে কয়েকজন যাত্রী অপেক্ষা করছিল। আকাশের পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। খোলা জায়গায় বলে উত্তাল বাতাস বইছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে সিগারেট ধরালো। গোপালবাবু বললেন, তুমি সিগারেট খেতে নাকি? কি করে ছাড়লে বলো তো মুরারি? নারুবাবু গম্ভীর গলায় ফের বললেন, ভূত। মুরারিবাবু বললেন, বসে আছি তো বসেই আছি। 7টা 10 বেজে গেল, ট্রেনের পাত্তা নেই। এমন সময় একটা লোক এসে বলল, বেঞ্চিতে একটু বসতে পারি স্যার? লোকটার চেহারা আবছা দেখা যাচ্ছিল, পরনে খাটো মূর্তি আর হাফ শার্ট, পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল। বললুম, নিশ্চয়ই বসতে পারো, বেঞ্চ তো খালি আছে। লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসল, তারপর বলল, এখন যদি আমি একটা বিড়ি খাই কিছু মনে করবেন না তো স্যার? এ তো দেখছি বিনয়ের অবতার। বললুম, তুমি বিড়ি খাবে, তাতে আমার মনে করার কি আছে? লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জেলে বিড়ি ধরালো। ওই একটুখানি আলোয় দেখলুম লোকটার মুখে খোঁচা খোঁচা গোঁফদাড়ি আর বাদিকের গাল থেকে গলা অবধি ক্ষতচিহ্ন। তার মুখটা দেখে কেন যেন একটু অস্বস্তি জাগলো। তার গায়ের রং কুচকুচে কালো। কেউ নিশ্চয়ই লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল। গোপালবাবু বললেন, তাহলে লোকটা খুন খারাপিতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল? মুরারিবাবু বিরক্ত হয়ে বললেন, আহ, পুরোটা তো বলতে দাও। নারুবাবু বললেন, হ্যাঁ বলো। মুরারিবাবু বললেন, লোকটা বিড়ি টানতে টানতে বলল, সারের যাওয়ার হবে কোথায়? বিরক্ত হয়ে বললুম, বাবুগঞ্জ। লোকটা কেমন অদ্ভুত শব্দ করে হাসল। তারপর বলল, বাবুগঞ্জ এই লাইনে এই এক বিচ্ছিরি ব্যাপার। বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সহজ, ফিরে যাওয়ার ট্রেন ততই কঠিন। দেখুন না ট্রেন কখন আসে। এমন হতে পারে এ রাত্রিরে ট্রেন আর এলোই না। অবাক হয়ে বললুম, সে কি? সে আবার সেই রকম বিদঘুটে হেসে বলল, এই যে আমাকে
দেখছো, রোজ ঠিক সন্ধ্যাবেলা বাবুগঞ্জ যাব বলে স্টেশনে এসে বসে থাকি। ট্রেন আর আসে না। রেলের ওপর আমার ঘেন্না ধরে গেছে স্যার। এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয়ই পাগল, তাই চুপচাপ বসে রইলুম। লোকটা বক বক করে যাচ্ছিল, ইচ্ছে হলো তাকে ধমক দিয়ে উঠে যেতে বলি, কিন্তু সাহস পাচ্ছিলুম না। বলা যায় না কোনো গুন্ডা বদমাশ হতে পারে। আমার হাতে একটা অ্যাটাচি কেস, টাকা আছে ভেবে হয়তো সে একটা কেড়ে নিয়ে পালানোর ফিকিরে এখানে এসেছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি। এই ভেবে যাব ভাবছি, স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বাজলো। অমনি লোকটা বলল, দেখছেন তো, বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে। ওই দেখুন, সিগন্যাল বাতি নীল হলো। লক্ষ্য করে দেখলুম সত্যি তাই। লোকটা বলল, এই জন্য জীবনে ঘেন্না ধরে গেছে স্যার। বাঁচতে ইচ্ছা করে না। এই কি অবস্থা হয়েছে দেখুন। একটু পরে স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখলুম। তারপর সত্যি ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল। তারপর ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল। এই সময় দেখলুম বেঞ্চ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে। তারপরই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ট্রেনটা এসে আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে থামাবার আগেই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের উপর ঝাঁপিয়ে পড়ল। মুরারিবাবু চুপ করলে। নাড়ু বললেন, এই তো দেখছি সুইসাইড। তোমার ভূত কোথায়? জিতেনবাবু এতক্ষণে সকৌতুকে বললেন, সবে তো লোকটা মারা পড়ল, ভূত হতে একটু সময় লাগবে না? মুরারিবাবু তার কথা গ্রাহ্য করলেন না। তাকে একবার কেমন নিস্তেজ দেখাচ্ছিল। আবার একটা শ্বাস ছেড়ে নিয়ে তিনি বললেন, কি আশ্চর্য ব্যাপার, অমন একটা ঘটনা ঘটে গেল, ড্রাইভারের তো চোখে পড়ার কথা, কিন্তু কোনো হই হুল্লা শুনলাম না। ট্রেনটা হুইসেল দিয়ে দিব্যি চলে গেল। তখন আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি। লোকটার রক্তাক্ত হাড় গোড় ভাঙা লাশ নিশ্চয়ই নিচের লাইনে পড়ে আছে। সেই বীভৎস দৃশ্য দেখতে ভয় করছে। এমন সময় রেলের এক চোখা লণ্ঠন হাতে একজন খালাসি আমার দিকে এগিয়ে আসতে দেখলুম। সে ভেবেছিল আমি বিনা টিকিটের যাত্রী। আমার কাছে এসে সে টিকিট দাবি করতেই বললুম, আমি যাব বাবুগঞ্জ, আমার টিকিট আছে, কিন্তু এক্ষুনি এই লোকটা ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে। সে অবাক হয়ে বলল, সে কি, কখন? বললুম, গিয়ে দেখো, লাইনে তার লাশ পড়ে আছে। খালাসিটা লণ্ঠন হাতে প্ল্যাটফর্মের নিচে লাইনে আলো ফেলে এদিক ওদিক দেখার পর বলল, কোথায় লাশ? আপনি টিকিট কাটেননি, তাই আজে বাজে কথা বলে কেটে পড়ার তালে আছেন। হাপ্পা হয়ে তাকে আমার টিকিট দেখালুম। তখন সে হাসতে হাসতে বলল, আপনি ভুল দেখছেন স্যার, মাথায় জেদ চেপে গেছে আমার। তাকে বললুম, লাশটা ইঞ্জিনের চাকার ধাক্কায় হয়তো দূরে ছিটকে গেছে, চলো খুঁজে তোমাকে দেখিয়ে দিচ্ছি। গোপালবাবু বললেন, লাশ দেখতে পেলেন? না, অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা, রেল লাইনের রক্তের চিহ্ন পর্যন্ত দেখতে পেলুম না। আতঙ্ক আর অস্বস্তিতে আমার শরীর তখন অবশ। খালাসি বলল, ডাউন ট্রেন আসতে আজ একটু দেরি হতে হবে স্যার। আপের স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, এবার মালগাড়ি পাস হবে, তারপর ডাউন ট্রেন আসবে। যাই হোক,
সে স্টেশনের দিকে চলে যাওয়ার পর সেখানে দাঁড়াতে আর সাহস হলো না। স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের ওপর গাছের ছায়া পড়েছিল। সেই বেঞ্চে গিয়েই বসলুম। তারপর দেখলুম বেঞ্চের অন্য প্রান্তে কেউ বসে আছে। নারুবাবু বললেন, সেই লোকটা নয় তো? মুরারিবাবু বললেন, হ্যাঁ, সেই বেটা ছেলে। আমি যেই বলেছি অমনি সে সেই রকম বিদঘুটে হেসে বলল, খালাসির সঙ্গে রেল লাইনে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার? তখন আমার ভয় টয় নেই, আমার রাগে মাথায় আগুন ধরে গেছে। বললুম, তুমি দেখছি একেবারে ম্যাজিশিয়ান, আমাকে ম্যাজিক দেখিয়ে ছাড়লে। লোকটা বলল, না স্যার, ম্যাজিক জানলে তো কত টাকা রোজগার করে বড়লোক হয়ে যেত। আসলে কি জানেন স্যার, বাঁচতে আমার আর একটু ইচ্ছে নেই। তাকে থামিয়ে দিয়ে বললুম, তোমার নাম কি, বাড়ি কোথায়? লোকটা বলল, কিচ্ছু মন নেই, সব ভুলে গেছি। এবার মনে হলো লোকটা সত্যিই পাগল। আর তাকে যে আপ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলুম সেটা নিশ্চয়ই আমার চোখের ভুল। প্রচণ্ড শব্দ করে ট্রেনটা আসছিল। এই সময় ট্রেনের দিকেই আমার মনোযোগ ছিল থাকা স্বাভাবিক। লোকটার কথা শুনে আর হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করে ফেলেছিলুম। জিতেনবাবু হো হো করে হেসে উঠলেন। তাহলে কি দাঁড়ালো? বলছিলুম না, ভূতের ব্যাপারটা সাইকোলজিক্যাল হ্যালিউসিনেশন। মুরারিবাবু গম্ভীর গলায় বললেন, আমার কথা এখনো শেষ হয়নি। নারুবাবু বললেন, তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো, বৃষ্টি থেমে গেছে, মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে। মুরারিবাবু বললেন। লোকটা আবার বকবক করতে লাগলো। কান দিলুম না। একটু পরে দেখলুম আপের সিগন্যাল নীল হলো। স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক চোখো লণ্ঠন নীল রঙের আলোটা নাড়তে লাগলেন। তারপর মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল। আলোর দিকে তাকিয়ে আছি। তারপর ইঞ্জিনটা যেই কাছাকাছি এসেছে অমনি বেঞ্চ থেকে লোকটা আগের মতোই উঠে দৌড়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়ল। গোপালবাবু বললেন, তারপর তারপর? না, আমার চোখের ভুল নয়। মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেলে আমি তার আগেই বেঞ্চ থেকে উঠে স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে ধরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞেস করছে আর রেল দপ্তরের মুণ্ডুপাত করছে। নারাবাবু খাপ্পা হয়ে বললেন, এই তোমার ভূত? মুরারিবাবু বললেন, না, শেষটুকু শোনো, তবে না বুঝবে। বেশ, বলো। বাবুগঞ্জ ফেরার ডাউন ট্রেন এলো রাত প্রায় 8:30টায়। ট্রেনে ভিড় ছিল, তবে যে কম্পার্টমেন্টে উঠেছিলাম একটা সিট পেয়ে গেলুম। ট্রেন ছাড়লো, একটা করে স্টেশন আসছে আর ভিড় একটু করে ফাঁকা হচ্ছে। বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার বাঁদিকে একটু তফাতে। বেঞ্চের কোণে হেলান দিয়ে বসে আছে সেই লোকটা। হ্যাঁ, সেই বটে। কালো কুচকুচে গায়ের রং, গায়ে ছাই রঙা হাফ শার্ট, পরানে খাটো ধুতি, বাদিকে গাল থেকে গলা পর্যন্ত দাগড়া দাগড়া ক্ষত চিহ্ন। সে আমার দিকে তাকিয়ে এবার তাকালো, হিংস্র দৃষ্টি, চোখ দুটো নিষ্পলক। আতঙ্কে আমার শরীর তখন প্রায় অবশ।
দৃষ্টি সরিয়ে নিলুম। একটু পরেই বাবুগঞ্জ স্টেশন ট্রেন দাঁড়ানো মাত্র আমার পিছনের দিকে দরজা দিয়ে নেমে গেলুম। গোপালবাবু বললেন, হ্যাঁ, তাহলে লোকটা ভূতই বলতে হবে? নারুবাবু গম্ভীর মুখে বললেন, ভূত, 100% ভূত। জিতেনবাবু বাঁকা হেসে উঠে দাঁড়ালেন, বললেন, ওহে গোপাল, আমি একবার বাথরুমে যাব। গোপালবাবুর বাড়িটা পুরনো আমলের। এই বসার ঘরের সংলগ্ন বাথরুম নেই। পিছন দিকে এক টুকরো ফাঁকা জায়গায় ফুলের গাছ আর ঝোপঝাড় আছে। বাউন্ডারি পাঁচিল ঘেঁষে একটা বাথরুম আছে, সেদিকে দরজা খুলে বেরুলেন জিতনবাবু। গোপালবাবু বললেন, এই সুইচ টিপে আলো জ্বেলে নাও জিতেন। জিতেনবাবু বললেন, আমার আলোর দরকার নেই, তবে বৃষ্টিতে জায়গাটা পিছল হয়ে আছে। বলে তিনি ঘুরে এসে সুইচ টিপে দিলেন। তারপরই তার চিৎকার শোনা গেল, কে রে ওখানে? কানুহারি? হা হা, কি কি এ আবার কে? ওরে বাবা, কি সাংঘাতিক! গোপাল, গোপাল, গো- 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 সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন। জিতেনবাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সাদা ধুতি পাঞ্জাবির জলে কাদায় নোংরা। ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরে এলো। তিনি অতি কণ্ঠে বললেন, হ্যালিউজিনেশন, মানে মুরারির দেখা অবিকল সেই লোকটা ঝোপের পাশে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না। সৈয়দ মোস্তফা সিরাজের লেখা মুরারি বাবু সেই লোকটা। আর চ্যানেলটি ভালো লাগলে, গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। আপাতত টাটা।